তুই আমার ছোট ভাই, তুই আমাকে অসম্মান করছিস। কিসের অসম্মান? অসম্মান তো তুমি নিজেকে করে ফেলেছো বর্দা। আমি সবটা শুনেছি বর্দা, সবটা। কৃপান কি করে বেল পেয়েছে, তুমি কি কি ট্রিক্স ইউজ করেছো কোর্টে, সবটা শুনেছি আমি। এটা তোমার শোভা পায় না বর্দা। তুমি সত্যি একজন প্রণম্য মানুষ, আইনের দিগ্গজ, কিন্তু তুমি হাঁটতে শেখোনি। তুমি কি জানো যে পৃথিবীর সমস্ত বিজয়ীকে কোথাও না কোথাও কারোর না কারোর কাছে একবার অন্তত হারতে হয়েছে? তুমি যদি হারতে জানতে তাহলে পদ্মরই অবস্থা হতো না। গীতার সঙ্গে আজকে তোমার এই সম্পর্ক, এই পরিবারের সঙ্গে যে সম্পর্ক, থাক থাক প্রলয়, থাক। আর একটাও কথা নয়। গীতা, গীতা এসো, এসো, চলো। মেয়ের বাড়ি থেকে ফুলের সাজ পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা সবটা নিয়ে ওপরে যা। হ্যাঁ, কিন্তু ওই ফুলের সাজ কি পরাবে? কেন পড়বে না কেন? না মানে তোমাদের তো অনেক রকমের। কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। একটু সস্তার সাজটা। ওটাই পড়বে। ওখান থেকে পাঠিয়েছে, ওটাই পড়বে। কারোর অসম্মান করার অধিকার নেই, ওটাই পড়বে। সাজ হয়ে গেলে একবার মাকে দেখিয়ে নিয়ে এসো। আচ্ছা চলো গীতা। স্যার, আপনি ঘরেও অপদস্থ হচ্ছেন, বাইরেও হচ্ছেন। আমার বাবা ঘরে আর অপদস্থ হবেন না। কেন? আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে আজ রাতে একটা বড় নাটক হবে ফুলসজ্জা নিয়ে। কথাটা ঠিক বুঝতে পারলাম না। না না, তুই কি বলছিস সাত্বিক? বাবা এখন কিছু বলছি না, মুখ ফুটে সময় দাও। আমি নিশ্চিত আজ রাতে কিছু একটা হবে ফুলসজ্জার ঘরে। জামিন পেয়ে গেছি। তোর কথাই প্রথম মনে পড়ল। আজ আমি যে অবস্থায় আছি তার জন্য তুই দায়ী। সবাই আমার দিকে আঙুল তুলে ক্রিমিনাল বলছে, ট্রোল করছে, সোশ্যাল মিডিয়ায় যা নয় তাই লিখছে। যেখানে যাচ্ছি লোকের কৌতূহলী দৃষ্টি তাকে বলছে, দেখ দেখ দেখ, কৃপান মানে যে একটা মেয়েকে মোলেস্ট করছে, দেখ। কত বড় একটা বোঝা কাঁধে নিয়ে চলছে, বুঝতে পারছিস? আর এসবের জন্য তুই দায়ী, তুই। প্লিজ প্লিজ ভুলটা দ্বিতীয়বার করিস না। তোকে এখানে আসতে বারবার বারণ করেছি, তুই ওর কথা এলি। বেশ করেছে, এসেছে। গেমটা জাস্ট ঘুরে গেছে, আসল লোককে খাঁচায় পুরে দেওয়া হয়েছে। আর এই পদ্ম, তো এই গীতা দিদিমণি, সে এখন অগ্নিজিৎ মুখার্জির বাড়ির পুত্রবধূ। আর আজকে রাতে ওর ফুলসজ্জা।
ফুলশয্যার ঘরে যাচ্ছ? তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এই রাতটা তোমার আর আমার ছিল, কিন্তু তুমি এই রাতটা অন্য কারোর সাথে শেয়ার করছো, আর আমি এই রাতটা কারোর সাথে শেয়ার করিনি, বাঁচিয়ে রেখেছি। কোনো ফুলশয্যা হয়নি, আমি গিনিকে ছুঁয়েও দেখিনি। কেন জানো? কারণ আমি তোমাকে আপনি কিন্তু একই অপরাধ করছেন, ক্রিমিনাল অফেন্স। একটা নারীকে অবমাননা করার জন্য সেকশন নাম্বার আইপিসি 509। বুঝতে পেরেছেন? যে মেয়েটা এই বাড়িতে বউ হয়ে ঢুকেছে, আপনি তাকে খারাপ ইশারা করছেন, তার পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। খারাপ ইশারা নয়, ভালোবাসার ইশারা। ফুলশয্যার রাতে তোমার ভাতৃবধূ ফুলশয্যার ঘরে যাচ্ছে, আর তুমি ইশারা করে বলছো যে তুমি আমার সাথে ফুলশয্যার ঘর শেয়ার করেছো কিনা? তুমি ওকে আমার আর তোমার রিলেশনশিপ বলছো? ছি, এতটা নিচে নেমে গেছো তুমি? বেশ করেছি নেমেছি, নিচে নেমেছি। এটা নাটক হচ্ছে, আমি বাজি রেখে বলতে পারি। নাটক 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 নাটক। যা দেখ, যা দেখ। গিনি! আমি জানি এই পরিবারের মেয়েদের কোনো সিকিউরিটি নেই। কি বলছো তুমি এসব? কি বলছো? হ্যাঁ, এবাড়ির পরিচারিকার সিকিউরিটি নেই। আমার দিদি এবাড়ির বউ, ও তোর গায়ে হাত তুলতে চাইছে। ও তোর গায়ে হাত তুলেছে, ও অন্যায় করেছে। ও স্বামীর গায়ে হাত তুলবে কেন? সেটা আবার আপনি বুঝবেন না। আপনার বর যদি আপনার সামনে দাঁড়িয়ে অন্য কোনো মেয়েকে এই ধরনের প্রস্তাব দিত ফুলশয্যার রাতে, তখন আপনি বুঝতে পারতেন। হোয়াট এভার, সাত্বিক মুখার্জি যদি এর পরেও আর একটা কথা বলে, তাহলে কিন্তু আমি ওকে বুঝিয়ে দেবো যে কোর্টের বাইরে সত্যি সত্যি আমার হাত চলে। নামটা মাথায় রাখবেন, গীতা, এল এল বি।